হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের কেতাবউদ্দিন স্যারের অনুশীলনীর সকল অঙ্ক সলভ সিরিজের আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা প্রথম পত্রের নবম অধ্যায় তথা অন্তরীকরণ অধ্যায়টির অনুশীলনী 9A থেকে প্রশ্ন সমাধান করব। আজকের পর্বে আমরা অনুশীলনী 9A থেকে 7 নং এ থাকা টোটাল 5টি ম্যাথ সলভ করব। তো আমাদের প্রথম ম্যাথ 7.a, লিমিট x টেন্ডস টু 0 tan x minus sin x divided by x কিউব এর সীমাস্ত মান বের করতে বলা হলো। x এর ভ্যালু 0 এর দিকে অগ্রসর হচ্ছে। সো আমরা এই x এর ভ্যালুটা একবার লব এবং আরেকবার হরে বসাই। যখন লবে বসাচ্ছি তখন tan 0 minus sin 0, tan 0 এর ভ্যালু 0, sin 0 এর ভ্যালু 0, তাহলে উপরেও 0 নিচেও 0, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সারটা আসছে 0/0। কিন্তু এটা তো আমাদের লিমিটিং ভ্যালু হওয়ার কথা না, সেজন্য এই ফাংশনটাকে আমাদের একটু গুছিয়ে লিখতে হবে, একটু মডিফাই করতে হবে। লিখতেছি আমরা লিমিট x টেন্ডস টু 0, উপরে tan x মাইনাস sin x যে আছে এটা আমরা যদি sin x এর নিচে একটা cos x লিখি এবং cos x দ্বারা গুণ করি তাহলে এইভাবে লেখা যায় sin x বাই cos x, তার মানে tan x ইন্টু cos x। এটা ব্যালেন্স হয়ে আলটিমেটলি কি থাকে আমাদের, এখানে sin x ই থাকতেছে আর নিচে x কিউব। লিমিট x টেন্ডস টু 0, এই উপরের কাজটা করার একমাত্র উদ্দেশ্য যাতে আমরা tan x কমন নিতে পারি। tan x 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x কিউব। লিমিট x টেন্ডস টু 0, tan x 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x, এটা আমরা কি লিখতে পারি 2 sin স্কয়ার x বাই 2, এটা একটা ডিরেক্ট সূত্র। সো লেখা যায় 2 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x কিউব। সো এখানে লিমিট দুইটা ফাংশনের গুণ অবস্থায়, সো আমরা লিমিটটা দুইটা ফাংশনের সাথে আলাদা আলাদাভাবে দিতে পারি। তাহলে 2 লিমিট x টেন্ডস টু 0 tan x by x ইন্টু লিমিট x টেন্ডস টু 0, পরে হচ্ছে sin স্কয়ার x বাই 2 আর নিচে হচ্ছে শুধু x স্কয়ার। এই x স্কয়ার আর এখানে হচ্ছে x, দুইটা গুণ করার পরে আমাদের x কিউব থাকতেছে, মানে উপরেরটা নিচেরটা সব ঠিকই আছে। সো আবার একটু গুছিয়ে লিখি এটা এভাবে 2 লিমিট x টেন্ডস টু 0 tan x by x ইন্টু লিমিট x টেন্ডস টু 0। সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে sin x বাই 2 আছে, নিচেও আমরা x স্কয়ার যেটা আছে সেটা x বাই 2 হোল স্কয়ার লিখি, তাহলে এভাবে লেখা যায় sin x বাই 2, নিচেও x বাই 2 হোল স্কয়ার। কিন্তু আমি নিচে x বাই 2 মানে হাফ হাফ অতিরিক্ত লিখছি, কিন্তু আসলে হাফ না, হাফ স্কয়ার 1/4, এটা অতিরিক্ত লিখছি সেজন্য এখানে গুণ করে দিলাম। তো আমাদের এখানে কি পড়ে থাকতেছে 2 ইন্টু এইটুকুর যে ভ্যালু, এটা ডিরেক্ট একটা সূত্র আছে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x, এটার ভ্যালু হচ্ছে 1, সেই হিসেবে আমরা এখানে 1 লিখে দিচ্ছি এটার ভ্যালু। আবার এখানেও ডিরেক্ট একটা সূত্র লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2, এইটুকুর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার মানে 1 ইন্টু 1/4, তাহলে আমাদের এখানে 1/4, অ্যান্সার হচ্ছে আমাদের হাফ। এটাই আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো এবার আমাদের পরের ম্যাথ 7.b, সেম ম্যাথ লিমিট x টেন্ডস টু 0 tan 2x মাইনাস sin 2x ডিভাইডেড বাই x কিউব, সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। একইভাবে আমাদের x এর যে লিমিটিং ভ্যালুটা আছে 0, সেটা আমরা উপরে বসাই এবং নিচে বসাই। বসানোর পরে আমাদের আসতেছে 0/0, কিন্তু এটা তো আমাদের লিমিটিং ভ্যালু হবে না, সো ফাংশনটাকে একটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করা যায়, লিমিট x টেন্ডস টু 0, উপরেও আমরা দুইটাই tan 2x এর মাধ্যমে লেখার চেষ্টা করি।
এই তো আমরা এখানে যদি tan 2x যেটা আছে সেটা সূত্র অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে sin 2x ডিভাইডেড বাই cos 2x, নিচের cos 2x উপরের cos 2x বেনিস আলটিমেটলি থাকতেছে sin 2x। সো পরে লিমিট x টেন্ডস টু 0, tan 2x এখানে কমন নেওয়া যায়, 1 মাইনাস cos 2x বাই x কিউব। লিমিট x টেন্ডস টু 0, tan 2x ইন্টু 1 মাইনাস cos 2x মানে হচ্ছে 2 sin স্কোয়ার x ডিভাইডেড বাই x কিউব। সো দুইটা ফাংশন গুণ অবস্থা আছে, সেজন্য আমরা লিমিটটা দুইটা ফাংশনের সাথে আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারি। ডিভাইডেড বাই এইখানে একটা x ইন্টু লিমিট x টেন্ডস টু 0, sin স্কোয়ার x ডিভাইডেড বাই x স্কোয়ার, 2 ইন্টু লিমিট x যদি 0-র কাছাকাছি যায় তাহলে 2x ও 0-র কাছাকাছি, সুতরাং tan 2x ডিভাইডেড বাই 2x। এই যে একটা নিচে 2 অতিরিক্ত দিছি সেই 2টা আমরা উপরে গুণ অবস্থায় লিখে দিতেছি। আর এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, sin x ডিভাইডেড বাই x হোল স্কোয়ার। সো গুণ করি 2 ইন্টু এই যে এইটুকুর ভ্যালু ডিরেক্ট tan 2x ডিভাইডেড বাই 2x, এটার ভ্যালু হচ্ছে 1, আবার এইখানেও এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি পড়ে থাকতেছে 2 ইন্টু 2, অ্যান্সার হচ্ছে এই ম্যাথের 4। তো এবার পরের ম্যাথ 7.c, লিমিট x টেন্ডস টু 0, cosec x মাইনাস cot x ডিভাইডেড বাই x এর সীমাস্থ মান বের করতে বলা হয়েছে। x এর ভ্যালুটা তুমি উপরে এবং নিচে বসাও, দেখো কি আসে, 0/0 আসে, কিন্তু এটা তো আমাদের লিমিটিং ভ্যালু হবে না, সেজন্য ফাংশনটাকে একটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করা যায়? লিমিট x টেন্ডস টু 0, কোসেক x যেটা আছে সেটা আমরা সাইনের মাধ্যমে লিখতে পারি, তাহলে কি হয় 1 বাই সাইন x, আর cot x কেও সাইন কোসের মাধ্যমে লেখা যায়, তাহলে cos x বাই সাইন x, 1 বাই সাইন x মাইনাস cos x বাই সাইন x, নিচে হচ্ছে x। লসাগু করো, লসাগু করলে কি হয়, অথবা উপরে এবং নিচে সাইন x দ্বারা গুণ করো, সাইন x দ্বারা গুণ করলে কি হয়, উপরে থাকে 1 মাইনাস cos x, নিচে থাকে sin x ইন্টু x। তাহলে উপরেরটা 1 মাইনাস cos x, এটার মানে হচ্ছে 1 মাইনাস cos x সূত্র পড়ছে, মানে 1 মাইনাস cos 2x যেটা, ওইটার সূত্র হচ্ছে 2 ইন্টু সাইন স্কোয়ার x বাই 2। আর নিচে sin x যেটা আছে সেটা তুমি sin 2x মনে করতে পারো, তাহলে কি হয় 2 ইন্টু sin x বাই 2 ইন্টু cos x বাই 2 ইন্টু x। লিমিট x টেন্ডস টু 0, উপরের 2 আর নিচের 2 বেনিশ, এই 2 বেনিশ, উপরে sin স্কোয়ার x বাই 2 আছে, নিচে sin x বাই 2 আছে, তাহলে উপরে একটা sin x বাই 2 থাকে, নিচে একটা cos x বাই 2 থাকে। আর কি থাকতেছে আমাদের এইখানে উপরেই, তাহলে tan x বাই 2 ইন্টু x। কিন্তু আমরা ডিরেক্ট যে সূত্রটা পড়ছিলাম, tan এর সাথে যেটা থাকে, যেই কোণের অনুপাতটা থাকে, নিচেও সেম অনুপাত থাকতে হয়, কিন্তু আমাদের নিচে তো x বাই 2 নাই, সেজন্য আমাদের x বাই 2 নিয়ে আসতে হবে। x বাই 2 যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কি হয়, লিমিট x টেন্ডস টু 0, tan x বাই 2, নিচেও আমরা x বাই 2, কিন্তু এই x হাফ অতিরিক্ত লিখছি সেজন্য এখানে গুণ করে দিতেছি, তাহলে আমাদের এইটুকু টোটালটার ভ্যালু হচ্ছে 1, ভ্যালু হচ্ছে কত 1, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের শুধু হাফ। এটাই আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো এবারে আমাদের চতুর্থ ম্যাথ 7.d, লিমিট x টেন্ডস টু y,
sin x minus sin y divided by x minus y এর সমস্ত মান বের করতে বলা হয়েছে। পূর্বের মতো তুমি x এর জায়গায় y বসাও, বসানোর পর দেখো উপরেও 0 নিচেও 0, তাহলে আমাদের অ্যান্সারটা আসে এরকম 0/0। কিন্তু এটা তো লিমিটিং ভ্যালু কখনোই হবে না, সেজন্য এই ফাংশনটাকে একটু মডিফাই করা লাগবে। কিভাবে মডিফাই করা যায় দেখো, আমরা এখানে মডিফাই করতেছি। লিমিট x টেন্ডস টু y, sin x minus sin y, বা ত্রিকোণমিতিতে একটা সূত্র পড়ছি এরকম sin c minus sin d, ওইটা এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে কি হয়, sin c minus sin d is equal to 2 into cos c plus d by 2 into sin c minus d by 2, নিচে হচ্ছে x minus y। 2 into 2টা বাইরে নিয়ে আসলাম, লিমিট x tends to y cos x plus y by 2, দুইটা গুণ অবস্থা আছে সেজন্য আলাদা আলাদা লিমিট ভাগ করে দিতেছি আর কি। লিমিট x tends to y, উপরে sin x minus y by 2, নিচে শুধু x minus y। 2 into limit x tends to y cos x plus y by 2 into limit x tends to y। সূত্র অ্যাপ্লাই করার জন্য উপরে দেখো sin x minus y by 2 আছে, নিচে শুধু x minus y আছে, সেজন্য আমরা 2 দ্বারা ভাগ করে দিব। নিচে sin x minus y by 2, নিচেও আমরা x minus y by 2 লিখছি, কিন্তু হাফ তো অতিরিক্ত লিখছি, সেজন্য হাফ উপরে গুণ করে দিতেছি। এইখানে তুমি যদি x এর ভ্যালু টেন্ডস টু y, y এর জায়গায় বসাও, x এর জায়গায় যদি y বসাই, তাহলে আমাদের কি হচ্ছে cos y plus y মানে 2y by 2, তার মানে cos y। এখানে হচ্ছে আমাদের শুধু cos y ইন্টু, এইখানে তুমি যদি সূত্রটা দেখো, তাহলে sin এটুকুর ভ্যালু যদি হয় a, এটা যদি হয় a, তাহলে sin a by a, এটুকুর ভ্যালু হচ্ছে 1 টোটাল। তাহলে 1 ইন্টু এরপরে হাফ, হাফ আর 2 বেনিশ, তাহলে আমাদের টোটাল অ্যান্সার হচ্ছে cos y। এটাই হচ্ছে এই ম্যাথের আমাদের অ্যান্সার। আজকের শেষ ম্যাথ 7.e, লিমিট x টেন্ডস টু আলফা 10x minus 10 alpha divided by x minus alpha এর সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তুমি আগের মতোই যত নিয়মে তুমি x এর জায়গায় আলফা বসাও, বসানোর পরে দেখো উপরেও 0 নিচেও 0, আমাদের আলটিমেট ভ্যালুটা আসে এরকম 0/0। কিন্তু এটা তো আমাদের লিমিটিং ভ্যালু হবে না, এজন্য এই ফাংশনটাকে একটু মডিফাই করতে হবে। আবার মডিফাই করি আমরা, কিভাবে করা যেতে পারে। লিমিট x টেন্ডস টু আলফা 10x, এটাকে তুমি লিখতে পারো sin x by cos x, sin x by cos x, এটাকে লিখতে পারো sin আলফা বাই cos আলফা, নিচে হচ্ছে x মাইনাস আলফা। লিমিট x টেন্ডস টু আলফা, লসাগু গসাগু করো, করলে কি হয়, sin x ইন্টু cos আলফা sin আলফা ইন্টু cos x, cos x, cos x, x মাইনাস আলফা, যেটা আমাদের লসাগু ছিল সেটা নিচে গুণ করে দিতেছি একটা লাইন স্কিপ করার জন্য আর কি। cos আলফা, লিমিট x টেন্ডস টু আলফা, উপরে কি হয়েছে আর নিচে কি হয়েছে আমরা দেখি একটু। উপরে দেখো sin a মাইনাস b এর একটা সূত্র পড়ে গেছে, আমরা পড়ছিলাম sin a মাইনাস b, ডিরেক্ট সূত্রটা হচ্ছে sin a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু sin b, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি ডিরেক্ট। তাহলে উপরে আমাদের sin a মাইনাস b, a হচ্ছে x, b হচ্ছে আলফা, আর নিচে আমাদের থাকতেছে x মাইনাস আলফা ইন্টু cos x ইন্টু cos আলফা। আবার আমরা দুইটা ফাংশনের গুণ অবস্থায়, সেজন্য লিমিটটা ভাগ করে দিতে পারি। লিমিট x টেন্ডস টু আলফা
উপরে হচ্ছে সাইন এক্স মাইনাস আলফা, নিচেও রাখতে পারি আমরা এক্স মাইনাস আলফা ইন্টু লিমিট এক্স টেন্ডস টু আলফা 1 বাই cos x ইন্টু cos আলফা। তাহলে এইটুকু টোটালটার ভ্যালু হচ্ছে 1। সাইন এক্স কিভাবে 1? আমরা তো এই যে সূত্র পড়ছি যেটা ডিরেক্ট এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা, সেজন্য এই টোটালটার ভ্যালু হচ্ছে 1। আমরা ডিরেক্ট লিখে ফেলি এখানে 1 ইন্টু পরের পার্টে এই যে পার্টটা আছে সেখানে এক্স টেন্ডস টু আলফা, এক্স যে জায়গায় আছে সেই জায়গায় আমাদের বসাতে হবে আলফা। তাহলে কি হয়েছে cos আলফা ইন্টু cos আলফা 1 বাই cos স্কোয়ার আলফা is equal to sec স্কোয়ার আলফা। তো এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।